মানে এতটাই প্রিয় এখানকার মানুষের এই গানটি যে ভাববার বাইরে, এটা যে একটা মহাজনী পদ এতটা হতে পারে। আসলে কি জানেন তো, এই যে নাচের গান টান গাইলে আমার ভিউয়ার্স হয় না, আমি যত ভক্তিগীতি গাই আমার ভিউয়ার্স হয়। তো যাই হোক, কেন হয় এটা আমার গর্ব নয়, এটা আমার একটা ভীষণ আনন্দের জায়গা যে আমাকে এই স্থানটা আপনারা দিয়েছে। তাই তো আশা রাখি যে আমি যেন আপনাদের এই দেয়া স্থানটা মান যেন রাখতে পারি, সেই আশীর্বাদ আমাকে করবেন। তো যাই হোক, গিয়ে শোনাই এই গানটি। তো হঠাৎ করে রাধারানীর যখন বাঁশির সুর কানে এলো, অমনি রাধারানী যমুনার দিকে ধাইতে ধাইতে গেল, গিয়ে দেখে সেখানে গোবিন্দ নাই। কিন্তু আমার গোবিন্দ তো বড় ছলনাময়ী, সে কি করেছে জানেন? ওই কদম ডালে বসে চুপ করে লুকিয়ে আছে। কিন্তু বলে না, মনের যারে চায় বন্ধুরে তারে কি ভুলিতে পারি লোকেরই কথায়। কথায় আছে তো, এই মনে যারে চায়, মন থেকে যদি একবার প্রেম হয়ে যায়, সে যতই লুকিয়ে থাকুক তার গন্ধটা কিন্তু আশেপাশে ঘোরে। তাই তদ্রূপ বাবা লুকিয়ে রয়েছে গোবিন্দ, রাধারানী এসে খুঁজছে, পাচ্ছে না। হঠাৎ রাধারানীর ওই জলের দিকে চোখ গেল, তখন দেখছে কি জানেন? আমার গোবিন্দের মূর্তি বাঁশি নিয়ে বসে আছে কদম ডালে, আর সেটা দেখতে পাচ্ছে আমার রাধারানী জলের মধ্যে, জলে ছাওয়া পড়েছে। তাই রাধারানী বলছে, ঘাটে একবার আসি, আহা একবার যাই ঘাটে, একবার আসি, একবার যাই যাইয়া দেখি আমার শ্যাম ঘাট নাই। যাই হোক, মহাজনী পদে একটু নরম নরম হয়ে গেছে না, একটু শক্ত হলে ভালো হয়। তো যাই হোক, একটু শক্ত করে গাওয়ার চেষ্টা করছি। মানে বিষয়টা হয়েছে কি, নিচু হয়ে গেছে, একটু উঁচু করে ধরলে ভালো হয়। তাই রাধারানী বলছে, ঘাটে একবার আসি, আহা ভালো ভালো, ওরে একবার যাই ঘাটে, একবার আসি, একবার যাই যাইয়া দেখি আমার শ্যাম ঘাটে নাই। ওরে তুমি অসময়ে কদম ডালে তুমি অসময়ে কদম ডালে ও শ্যাম বলছো কেন? রাই রাই যাইয়া দেখি আমার শ্যাম ঘাটে নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
একবার আসি একবার যাই ঘাটে একবার আসি একবার যাই যাইয়া দেখি আমার শ্যাম ঘাটে না ওরে সখী যাইয়া দেখি আমার শ্যাম ঘাটে নাই। তাই আমার রাধারানী 4 যুগ ধরে ডেকে ডেকে মাত্র একদিন পেয়েছিল মনের মতন করে আমার গোবিন্দকে। কবে বলুন তো? এই রাশে, এই রাশের দিন কিন্তু আমার রাধারানী আমার গোবিন্দকে মনের মতন করে পেয়েছিল। আর 4 যুগ ধরে কিন্তু পাইনি। কিন্তু যদি কোনো ভক্ত মন দিয়ে ডাকে তাহলে সেই ভক্ত প্রত্যেকটা মুহূর্ত রাধারানী তাকে দয়া করে যে আমি পাইনি, যেন কোনো ভক্ত যদি আমার মতন করে ডাকে তাহলে সে যেন আমার গোবিন্দকে পায়নি। তাই গৌর হরি বল, দেখুন কত সুন্দর কথা। তাই বলছে কোকিল রে আমার প্রাণ বন্ধু আর রূপের কিরণ ওরে কি অপরূপ সেই নাগর কানা আমি আজ নিশিতে দেখলাম স্বপন আমার প্রাণ বন্ধু আর রূপের কিরণ ওরে কি অপরূপ সেই নাগর কানা আসে ও দেখি কোহলের সাথে কোলে মিশাইয়া প্রেম যমুনায় খেলেছে রাইনি। তাই হরি বল হরি বল হরি বল, সবাই মিলে উলুধ্বনি। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। দেখি কোহলের সাথে কোলে মিশাইয়া প্রেম যমুনায় খেলেছে রাই দেখি কোলের সাথে কোল মিশাইয়া ও দেখি কোলের সাথে কোল মিশাইয়া প্রেম যমুনায় খেলেছে রাই যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই ওরে কোকিল যাইয়া দেখি আমার শ্যাম ঘাটে নাই। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কোকিল রে ওরে বনে বনের কোকিল রে কোকিল চোখ কেন তোর জলে ভরা ওরে মলিন কেন এই চেহারা কোন ভাগায় ওরে মারলো তীরের ঘাই। রাধারানী
ডালে বসে সেও দু চোখের জল ছেড়ে দিয়েছে। তো কোকিলের দিকে যখন চোখ গেল তখন রাধারানী কোকিলকে ডেকে বলছে, ও কোকিল, তুইও কি আমার গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছিস আমার মতন? তাই বলছে কোকিলকে, কোকিল রে কেন এই চেহারা, ওরে কোন ভাগায় মারলো তীরের ঘাই। আছে তুমি কাল কাটালে ডালে বসে ঘর বাড়ি বাঁধস নাই। হরিবল হরিবল। আমার মতন দুঃখী উদয় কেউ নাই। আজকে আমি পেয়েছি আমার গোবিন্দের জন্য। আমি একা তো কাঁদি না, আমার জন্য সবাই কাঁদে। কোকিলকে দেখে রাধারানী কষ্ট বুঝতে পারলো যে আজকে রাধারানী একা কাঁদেনি, সবাই কেঁদেছে, পৃথিবীর সমস্ত সৃষ্টি কেঁদেছে তার জন্য। তাই কোকিলকে বলছে, ও কোকিল, আজকে আমি তোকে পেয়েছি, আজকে তোকে আমি আমার মনের কথা খুলে বলবো। জানিস, আমি বাঁশির সুর শুনে এই যমুনায় এলাম, এসে দেখি আমার গোবিন্দ নেই, আমার সঙ্গে ছল করে কোথায় যেন লুকিয়ে আছে। তবে হ্যাঁ, আমার গোবিন্দ যতই ছলনা করুক আমার সাথে, ভুলতে পারি এহ জন্মে আমার গোবিন্দ ছাড়া আমার আর বাঁচার উপায় নাই। তাই কোকিলকে বলছে, কোকিল রে আমার গোবিন্দকে কোনোদিন পাবো না, তবু এই চোখ এই প্রাণ আমার গোবিন্দকে পাবার জন্য আশা ছাড়ে না। খালি কি মনে হয় জানিস, এই বুঝি আমার গোবিন্দ এলে, এই বুঝি আমার গোবিন্দ এলো। তাই হরি বল হরি বল। কোকিল রে আমার মন জানে আর কেউ জানে না, আমার প্রাণ গোবিন্দ কোথায় গিয়ে পাই। তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি যদি ভেবে খাইলাম আমার মন জানে আর
আমার শ্যাম